আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ। রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের মঞ্চ তৈরি শুরু, নামল কেন্দ্রীয় বাহিনী। হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ। গ্রেপ্তার ছাড়া কিছু করতে পারবেন না, সাসপেনশন উড়িয়ে বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসে অনড় হুমায়ুন কবির, মমতাকে হুঁশিয়ারি। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠানে হাজির থাকতে সীমান্ত টপকানোর চেষ্টা 300 বাংলাদেশি জঙ্গি। যারা অমুসলিম হয়ে জন্মেছে তারা দুর্ভাগা, ফিরহাদের মন্তব্য নিয়ে বিস্ফোরক হুমায়ুন চ্যালেঞ্জ ছুড়ে বললেন, মমতা কি করতে পারে আমি জানি, 2 ক্ষতির আশঙ্কা তুলে বিস্ফোরক হুমায়ুন। মসজিদ নির্মাণের সবুজ সংকেত হাইকোর্টের, উচ্ছ্বাসিত হুমায়ুন, আল্লাহ আমার সঙ্গে আছে। মুখ্যমন্ত্রী বেঁচে আছেন না মৃত, ওয়াকফ নথি নিয়ে মালদায় মিমের বিস্ফোরক হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে কালো পতাকা, দাবি উপেক্ষার, অভিযোগে আদিবাসী সেঙ্গেল অভিযানের বিক্ষোভ। বিজেপির মুখ্যমন্ত্রী চাইছেন হুমায়ুন, তৃণমূলী উস্কানি দেখছেন শুভেন্দু। ভোটের দোরগোড়ায় তপ্ত বাংলা, মমতার এসআইআর চাল বনাম শাহের স্ট্র্যাটেজি কি বদলে দেবে খেলা। হুমায়ুন সাসপেন্ড হতেই ভয়ঙ্কর কথা শুভেন্দুর, পাশাপাশি ধুইয়ে দিলেন মমতাকেও। কেন সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, খোলসা করে সবটা বললেন শুভেন্দু। বাবরের পাশে থাকলে বাংলায় বাবরি মসজিদ তৈরির বিরুদ্ধে হুঁশিয়ারি শঙ্করাচার্যের। হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবে সিপিআইএম, প্রস্তাব সেলিমের, বিস্ফোরক ভরতপুরের বিধায়ক। শনিতে হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠানের লোক টানতে বিরিয়ানির টোপ। ফের শিরোনামে গুলশান কলোনি, গোডাউনে লাগালো ভয়াবহ আগুন, উপস্থিত ফায়ার টেন্ডারের 2টি ইঞ্জিন। 50 লক্ষ ছাড়িয়ে গেল বাদ পড়া ভোটারের সংখ্যা, রাজ্যের খসড়া তালিকা থেকে মৃত ছাড়া আর কারা বাদ পড়ছেন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, শর্ত সাপেক্ষ মুক্তি হাইকোর্টের। কোন মুসলমানই বেআইনিভাবে মসজিদ তৈরি হোক চান না, হুমায়ুনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন অধীরের। রাত নামলেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মিম, আগে কখনো এমনটা দেখেনি মালদাহবাসী। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে মমতার দিকে আঙ্গুল খুন করিয়ে দিতে পারে প্রকাশ্যে হুমায়ুনের বিস্ফোরক মন্তব্য। মমতাকে উপেক্ষা করে বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্তে অটল হুমায়ুন, শুরু শিলান্যাসের প্রস্তুতি। ইন্ডিগো এবার মাথা নত করল, দেশ জুড়ে ফ্লাইট বাতিলের জেরে ক্ষমা চাইল বিমান সংস্থা, মিলবে পুরো টাকা ফেরত। দেখে কে শিলান্যাস আটকায়, পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে বিরাট হুঙ্কার হুমায়ুনের। মালদাহ সীমান্ত ঘিরে ঘরে ফিরছেন সোনালী বেবি, সুপ্রিম নির্দেশ, শুরু হয় প্রক্রিয়া। তৃণমূল থেকে সাসপেন্ড, তাহলে কি বিধায়ক পদ ছাড়ছেন হুমায়ুন, দিলেন তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা। মোদীকে পাকিস্তানে পাঠাও, বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে তৃণমূল উদয়ন গুহ। আবার গলা কেটে ফেলেও এনআরসি হতে দেব না মমতা। সিপিএম এর পার্টি অফিসে বিজেপির সিএএ এসআইআর হেল্প ডেস্ক ছুটে এলো পুলিশ। লা নিনার প্রভাব কাঁপুনি ধরাতে পারে না, কোন এলাকায় কতদিন শীত থাকবে জানালো আবহাওয়ার রিপোর্ট। কোচবিহারের শক্তি যাচাই করতে সোমবার মমতার সফর। বিদ্যুৎ বরাদ্দে কাটছাট, অভিষেকের প্রশ্ন কেন্দ্রের উত্তর। বিদ্যুৎ বরাদ্দের অন্ধকার দেখছে তৃণমূল। বন্ধু পুতিন, রুশ প্রেসিডেন্টকে পাশে নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন মোদী। মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে নতুন নির্দেশ, নতুন করে কি ভাবছে কমিশন। এটা কি ধরনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, ফিরহাদের মন্তব্য নিয়ে বিস্ফোরক হুমায়ুন চ্যালেঞ্জ ছুড়ে বললেন। রেল লাইনের পাশে পড়ে আধার ও ভোটার কার্ড, এসআইআর এর মাঝে বারাসতে জাল নথি লোপাটের চেষ্টা। দক্ষিণবঙ্গে 5 জেলায় শৈত্য প্রবাহের আশঙ্কা, জেনে নিন আজকের আবহাওয়া আপডেট। বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দিবে হুমায়ুনকে আক্রমণ অর্জুন সিংহের। বাংলা ছেড়েছে 6900টির বেশি কোম্পানি, রাজ্যের শিল্পের পরিবেশ নিয়ে লোকসভায় নির্মলা সীতারামনের বিস্ফোরক দাবি। শহরের ফ্ল্যাটে দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘটনাস্থলে 10টি ইঞ্জিন। হুমায়ুনের মসজিদ, যখন বলেছিল আমরা 70 ওরা 30, তখন মমতা শোকজ করেনি কেন, প্রশ্ন তাপসের। হুড়মুড়িয়ে কমল সোনার দাম,
গয়না কেনার এটাই সঠিক সময়, জানুন আপনার শহরে 22 ক্যারেট গোল্ড প্রাইস। বাংলা বলায় বাংলাদেশে পুশব্যাক, লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হলো শতাব্দীর মাইক। বাংলার পাওনা টাকা চাই, বকেয়া 52,000 কোটি টাকার দাবিতে সংসদ চত্বরে তৃণমূলের তীব্র বিক্ষোভ। গোষ্ঠী কোন্দল তুঙ্গে, নদিয়ার গয়েশপুর শহর সভাপতির বিরুদ্ধে পোস্টার, রাস্তা অবরোধ করে তৃণমূলের বিক্ষোভ। এসআইআর চলাকালীন বিস্ফোরক অভিযোগ, আগুনে হুঁশিয়ারি শুভেন্দুর, বিরাট অভিযোগে তোলপাড়। ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ, ইন্ডিগোর যাত্রীদের থাকা খাওয়ার দায়িত্ব নেওয়ার পাশাপাশি টিকিটের মূল্য ফেরত ঘোষণা। জামিন পেয়েছেন 1 মাস, তবুও বিধানসভাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির খবর। উচ্চ মাধ্যমিকের ফি নিয়ে রাজ্যের তুলোধনা শুভেন্দুর, পাল্টা আসরে নামলেন ব্রাত্য। শনিবার বাবরি মসজিদে শিলান্যাস করাবে মমতা পুলিশ, শুভেন্দু। 2026-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন মমতা, সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুনের বিস্ফোরক ভবিষ্যৎবাণী। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রেজিনগরে বাবরি মসজিদে শিলান্যাস ঘিরে এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। অনুষ্ঠান স্থল মঞ্চ তৈরি শুরু হতেই প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী প্রতিক্রিয়া এবং অনভিপ্রেত ঘটনার আশঙ্কায় নিরাপত্তা ঘিরে কড়া নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় মানুষের একাংশ এই উদ্যোগকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন, আবার অন্যরা আশঙ্কা করছেন এই জেরে এলাকায় অশান্তি দেখা দিতে পারে। বাড়তি টহল, ব্যারিকেড, নজরদারি ক্যামেরা ও পুলিশ মোতায়েন প্রশাসনের উদ্যোগেই প্রকাশ করছে। অনুষ্ঠান এগোতে থাকলেও রাজনৈতিক চাপ দ্রুত বাড়ছে এবং আগামী কয়েকদিন রেজিনগরের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল থাকবে বলে মনে করা হচ্ছে। শিলান্যাস বন্ধের দাবিতে মামলা হলেও আদালত সরাসরি হস্তক্ষেপ করেনি। আদালতের মতে অনুষ্ঠান নিজেই আইন বিরুদ্ধ নয়, বরং আইন শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। ফলে শিলান্যাস রুখে দেওয়ার বদলে আদালত রাজ্যকে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে। বিরোধীরা মনে করেছেন এটি সরকারের উপর চাপ সৃষ্টি করল, আর শাসক দল বলছে মৌলিক অধিকারকে সম্মান জানিয়েছে আদালত। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন নজরদারি কয়েক গুণ বাড়িয়েছে, তবে উত্তেজনা এবং বিতর্ক যে থামছে না বরং আরও বাড়ছে তা স্থানীয় মানুষের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট। সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবির তার অবস্থানে অনড়। বেলডাঙ্গায় তিনি ঘোষণা করেছেন যে গ্রেপ্তার হোক বা প্রাণহানি তিনি শিলান্যাস করবেনই। তার দাবি, দল তাকে ব্যবহার করে এখন পরিত্যাগ করছে, কিন্তু তিনি নিজের পথ থেকে সরে দাঁড়াবেন না। রাজনৈতিক মহলে তার এই বক্তব্যে প্রচন্ড আলোড়ন ফেলেছে। সাধারণ মানুষও বিভক্ত, কেউ তাকে সমর্থন করছেন, কেউ আবার তার বক্তব্যকে বিপজ্জনক বলেছেন। প্রশাসন এখন প্রচন্ড চাপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল, মোবাইল নজরদারি, গোয়েন্দার রিপোর্ট সবকিছুই জোরদার করা হচ্ছে। শিলান্যাসের দিন যত এগোচ্ছে এলাকা ততটাই বিস্ফোরণ প্রণব হয়ে উঠেছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকার উদ্দেশ্যে প্রায় 300 বাংলাদেশি উপপন্থীর সীমান্ত পেরোনোর চেষ্টা গোয়েন্দাদের সতর্ক করে তুলছে। প্রশাসন মতে তারা রাজনৈতিক উত্তেজনা কাজে লাগিয়ে এলাকায় বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করতে পারে। সীমান্তরক্ষী বাহিনী অতিরিক্ত মোতায়েন, নদীপথে কঠোর টহল, ড্রোন নজরদারির সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েক মাসে সীমান্ত এলাকায় যেসব নাশকতামূলক তৎপরতা ধরা পড়েছিল তার সঙ্গে এই ঘটনার মিল থাকতে পারে বলেও ধারণা। পরিস্থিতি ও গোয়েন্দা ইনপুট দেখে বোঝা যাচ্ছে শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ধর্ম নিয়ে মন্তব্য সমাজকে বিভক্ত করে এমন অভিযোগ তুলে তিনি শাসক দলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালান। তার দাবি, মানুষের ধর্মীয় অনুভূতিকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হচ্ছে এবং জনগণকে ভুল পথে চালিত করা হচ্ছে। তিনি আরও ঘোষণা করেন যে কোনো চ্যালেঞ্জ বা রাজনৈতিক চাপ তাকে পিছিয়ে দিতে পারবে না। ফলে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়েছে। বিরোধীরা তার বক্তব্য নিজেদের পক্ষে ব্যবহার করেছে, আর তৃণমূল নেতৃত্ব তার মন্তব্যকে দায়িত্বহীন বলে সমালোচনা করেছে। সব মিলে হুমায়ুন এখন রাজ্যের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী কি কি করতে পারেন সে সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে এবং বর্তমান পরিস্থিতিতে তিনি দুই রকম বড় ক্ষতির আশঙ্কা করছেন। তার দাবি, ক্ষমতার প্রয়োজনে অনেক সময় রাজনৈতিক নেতারা এমন সিদ্ধান্ত নেন যা সাধারণ মানুষের অজানা থাকে, আর তা রাজ্য জুড়ে অস্থিরতা ডেকে আনতে পারে। নিজের সাসপেনশনকে তিনি রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে ব্যাখ্যা করেছেন এবং মনে করেছেন তার অবস্থা দৃঢ় হওয়ার কারণেই তাকে
ঠেলে সরানো হয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাকে ভয় দেখিয়ে বা হুমকি দেখিয়ে দমানো যাবে না এবং তিনি তার অবস্থানে অটল থাকবেন। মালদায় ওয়াকফ নথি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে মিম নেতা সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ওয়াকফ সম্পত্তির নথি প্রকাশ্যে সরকারের অহিনা আসলে বড় সত্য লুকানোর চেষ্টা। এমনকি তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী আদৌ রাজনৈতিকভাবে সক্রিয় আছেন কি নেই, তার কথায় তিনি বেঁচে আছেন না মৃত, এই প্রশ্ন উঠেছে। এই বক্তব্য ঘিরে শোরগোল বাড়ছে, কারণ বিরোধীরা এটিকে সরকারের প্রতি সরাসরি আক্রমণ বলছে, আর শাসক দল অভিযোগ করছে যে এর মাধ্যমে সামাজিক বিভাজন ও ধর্মীয় উত্তেজনা বাড়ানো হচ্ছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের দ্বন্দ্ব বরাবরই স্পর্শকাতর বিষয়। তার মধ্যেই এই মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি, সামাজিক সুরক্ষা এবং সাংবিধানিক স্বীকৃতি সংক্রান্ত দাবিগুলি সরকার উপেক্ষা করে আসছে। বিক্ষোভকারীরা জানান, বারবার আবেদন, চিঠি ও শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো ইতিবাচক সাড়া পাননি তারা। মুখ্যমন্ত্রীর কনভয়ের গতিপথে ব্যারিকেড ভেঙে তারা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে পরিবেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে। সেঙ্গেল অভিযানের বক্তব্য, রাজ্য সবসময় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই করে না, তাই এবার আরো তীব্র আন্দোলনে নামতে তারা প্রস্তুত। এই ঘটনার জেরে রাজ্যের আদিবাসী অঞ্চলের রাজনৈতিক চাপ আরো বাড়বে বলে ধারণা। হুমায়ুন কবির সাসপেন্ড হতেই শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া একাধিক তীব্র অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, হুমায়ুনকে শাসক দল আগে ব্যবহার করেছে, পরে নিজের স্বার্থে তাকে দূরে সরিয়ে দিয়েছে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, দলীয় স্বার্থ রক্ষায় তিনি বিপজ্জনক রাজনীতি করছেন এবং এসআইআর ইস্যুতে মানুষের ভয়কে কাজে লাগাচ্ছেন। শুভেন্দুর বক্তব্য, শাসক দল এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে নিজের দলের নেতাকেই বলি দিতে হচ্ছে। তিনি ভবিষ্যৎ ভোটে এই মূল্য চরমভাবে চোকাতে হবে বলেও ইঙ্গিত দেন। তার এই মন্তব্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে, বিশেষ করে মুর্শিদাবাদ অঞ্চলে রাজনীতি নড়চড় স্পষ্ট। শঙ্করাচার্যের কঠোর মন্তব্যে বাবরি মসজিদ বিতর্ক নতুন বার্তা পেয়েছে। তিনি সরাসরি বলেন, বাবরের শাসনের প্রতি কোনো স্থাপনা বাংলায় গ্রহণযোগ্য নয় এবং যদি কেউ বাবরের পাশে দাঁড়ায় তবে তারা প্রকৃত ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করছে। তিনি সতর্ক করে বলেন, ধর্মীয় স্থাপনা বাড়ানোর নামে যদি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি বা বিভাজনের চেষ্টা হয় তবে সমাজে ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হতে পারে। তার এই মন্তব্যে সরাসরি হুমায়ুন কবিরের ঘোষণাকে লক্ষ্য করে মনে করা হচ্ছে, ধর্মীয় নেতৃত্বের এমন কঠোর অবস্থানের ফলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ সাধারণ মানুষও এখন এই বিতর্কে সক্রিয়ভাবে মত প্রকাশ শুরু করেছে। হুমায়ুন কবিরকে ঘিরে তৈরি হওয়ার রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে সেলিমের মন্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি বদলাতে সিপিআইএম হুমায়ুন সঙ্গে জোট যেতে পারে। হুমায়ুন বলেন, তিনি কোন দলের শরিক নন, কিন্তু যাদের তিনি নীতি ও মানুষকে রক্ষা করার ইচ্ছা রয়েছে তাদের সঙ্গে তিনি আলোচনা করতে প্রস্তুত। তার দাবি, বর্তমান শাসক দলের হঠকারিতা ও ভণ্ডামির বিরুদ্ধে একটি বৃহত্তর রাজনৈতিক বিকল্প প্রয়োজন। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে, হুমায়ুন কি সত্যি বিরোধী জায়গা পেতে চলছেন নাকি এটি চাপ তৈরির কৌশল মাত্র। বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলে খবর। শনিবারের অনুষ্ঠানে মানুষের ভিড় টানতে বিরিয়ানি পরিবেশনের পরিকল্পনা চর্চায় এসেছে আয়োজকদের বক্তব্য। এটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, তাই মানুষের উপস্থিতি বাড়াতে খাবার পরিবেশন স্বাভাবিক নয়। তবে বিরোধীদের অভিযোগ, এটি জনমত প্রভাবিত করার চেষ্টা। এই বিতর্কের মাঝেও স্থানীয়দের মধ্যে কৌতূহল বাড়ছে এবং অনুষ্ঠানে ভিড় জমার সম্ভাবনা প্রবল বলে অনুমান করা হচ্ছে। গুলশান কলোনির একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার টেন্ডারের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা শুরু করে। প্রচুর দাহ পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। স্থানীয়রা আতঙ্কে এলাকা খালি করতে শুরু করেন। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরে জেলবন্দী কালীঘাটের কাকু সুজন কৃষ্ণ ভদ্র অবশেষে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। হাইকোর্ট জানায়, তদন্তে সহযোগিতা করতে হবে এবং কোনো সাক্ষী বা নথিতে হস্তক্ষেপ করা যাবে না। তার বিরুদ্ধে অভিযোগ ছিল নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের কেন্দ্রীয় ভূমিকায় থাকা। জামিন মেলায় তাই পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, এটি কি তদন্তের গতি স্লথ করবে নাকি পরবর্তী ধাপের প্রস্তুতি হিসেবে দেখা উচিত।
সম্প্রতি বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ক্ষোভ চরমে ওঠে, যার মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে। সংস্থাটি জানিয়েছে যে তাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি কর্মী ঘাটতির কারণেও ফ্লাইট বাতিল হয়েছে বলেও অনুমান করা হচ্ছে। যাত্রীরা জানান, হঠাৎ বাতিলের কারণে বহু মানুষের গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হয়েছে। ক্ষমা প্রার্থনা ও রিফান্ড ঘোষণার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও যাত্রীদের অসন্তোষ পুরোপুরি কমেনি। হুমায়ুন কবির তার বাবরি মসজিদ শিলান্যাস পরিকল্পনা নিয়ে প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, দেখি কি আটকায়। তিনি জানান, কোনো ভয় বা চাপ তাকে থামাতে পারবে না এবং ধর্মীয় অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়বেন। প্রশাসন সূত্রে জানা যায়, পরিস্থিতি অশান্ত হওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে হুমায়ুনের দাবি, এটা সাংবিধানিক অধিকার এবং রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়েই তাকে দমাতে চাওয়া হচ্ছে। এই অবস্থান রাজ্য জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। মালদাহ সীমান্ত বহুদিনের প্রক্রিয়া শেষ, সোনালী বিবির বাড়ি ফেরা শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ সময় ধরে বিদেশে আটকে থাকার কারণে তার পরিবার মানসিক চাপে, তাই এই সিদ্ধান্তে স্বস্তির হাওয়া বইছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিয়ম মেনেই প্রত্যাবর্তন ঘটেছে এবং নিরাপত্তা ব্যবস্থাকেও জোরদার করা হয়েছে। একটি জনসভায় মুখ্যমন্ত্রী জানান, তার গলা কেটে ফেলেও তিনি রাজ্যে এনআরসি প্রয়োগ হতে দেবেন না। তার কথায়, রাজ্যের মানুষকে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ভাগ করার কোনো চেষ্টা সফল হবে না এবং পশ্চিমবঙ্গের সামাজিক ঐক্য ভাঙতে দেবে না সরকার। তিনি আরও বলেন, নথি নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে, যা গণতন্ত্রের পরিপন্থী। মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বর্ধমানের একটি সিপিএম পার্টি অফিসে হঠাৎ করে দেখা যায় বিজেপির সিএএ এসআইআর হেল্প ডেস্ক বসানো হয়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্টল সরিয়ে নেয়। সিপিএম নেতৃত্ব অভিযোগ করে, এটি পরিকল্পিত উস্কানি এবং তাদের অফিস ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিজেপির তরফে পাল্টা দাবি, এটি সাধারণ মানুষের সুবিধার জন্য করা হয়েছিল। ঘটনাটি ঘিরে দুই দলের মধ্যে বাকযুদ্ধ চরমে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী লা লিনা পরিস্থিতির প্রভাবে ভারতের একাধিক এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দ্রুত কমতে পারে। উত্তর পশ্চিম ভারতে বেশি কাঁপুনি দেখা দিতে পারে এবং শীত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় রাতের তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে। এই আবহাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করছে বিশেষজ্ঞরা। বারাসতের কাছে রেল লাইনের ধারে পাওয়া গেল এক গাধা আধার কার্ড ও ভোটার কার্ড, যা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এসআইআর আপডেটের সময় এমন সংবেদনশীল নথি পাওয়া যাওয়ায় নির্বাচন প্রক্রিয়া জালিয়াতির সন্দেহ জোরদার করছে। স্থানীয়রা জানান, হয়তো কেউ ভুল তথ্য আপলোড বা জাল নথি ব্যবহার করতে গিয়ে এগুলো ফেলে পালিয়েছে। পুলিশ নথিগুলি জব্দ করে তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য জাল চক্র খোঁজার চেষ্টা চলছে। বাবরি মসজিদ ইস্যুতে বিতর্ক বাড়ছে। হুমায়ুন কবিরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় অর্জুন সিং তীব্র আক্রমণ করেন। তিনি জানান, কেউ যদি বাবরি মসজিদ তৈরি করতে চায় তবে তাকে বাবরের কাছে পাঠানো উচিত। এই মন্তব্য রাজনৈতিক মহলে আরও উত্তেজনা সৃষ্টি করেছে। অর্জুন সিং দাবি করেন, ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা দেশ বিরোধী। হুমায়ুনের শিলান্যাসের ঘোষণা ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া তুঙ্গে উঠেছে।